আজকে আমরা আলোচনা করব এআই প্রম্পট ইঞ্জিনিয়ারিং নিয়ে, যেগুলো অলরেডি আপনারা চ্যাট জিপিটি বা জেমিনিতে ইউজ করে আসছেন। চ্যাট জিপিটি এবং জেমিনিতে আপনারা যখন প্রম্পট ইঞ্জিনিয়ারিংটা করেন তখন দেখা যায় অনেক সময় প্রম্পট ইঞ্জিনিয়ারিংটা বা প্রম্পট লেখাটা আপনি যখন প্রম্পট রাইট করেন তখন লেখাটা পারফেক্টলি লিখছেন না দেখে হয়তো আপনার রিটার্ন আউটপুটটা এআই আপনাকে পারফেক্টলি দিচ্ছে না, বা অনেক সময় সফটওয়্যারের কোড আপনি চাচ্ছেন, যে কোডটা চাচ্ছেন সেই কোডটা সুন্দর মতো বোঝাতে পারছেন না, যে কারণে ও আপনাকে বিভিন্ন ধরনের কোড প্রোভাইড করছে, বাট সেগুলো দিয়ে আপনি যে কাজটা করবেন সেই কাজটা কিন্তু হচ্ছে না। সুতরাং আপনাকে যদি সফটওয়্যারের ক্ষেত্রে বলেন তাহলে আপনাকে সুন্দর মতো রিকোয়ারমেন্টটা অ্যানালাইসিস করে পুরো রিকোয়ারমেন্টটা আপনি স্টেপ বাই স্টেপ করে বা আসলে বেস্ট প্রম্পট ইঞ্জিনিয়ারিংটা যদি আপনি করতে পারেন তাহলে আপনি পারফেক্ট কোড গিটহাব থেকে হোক, ফ্রি সোর্স থেকে হোক, আপনাকে চ্যাট জিপিটি বা জেমিনি এআই যেই হোক বা কোপাইলট যে কেউ আপনাকে সুন্দর একটা সমাধান দিবে এবং পারফেক্ট কোডটা আপনাকে গিটহাব থেকে কপি করে দেবে। হয়তো আপনি ওখানে টিকবিট চেঞ্জ করলেই আপনি আপনার প্রপার সলিউশনটা পেয়ে যাবেন। সো আপনাকে যেটা করতে হবে, আপনি অল্প করে লিখবেন না, আপনি ওকে সুন্দর মতো রিকোয়ারমেন্টস অ্যানালাইসিস করবেন। আপনার সফটওয়্যারের বা আপনার কোডিংয়ের যে পার্টটুকুর জন্য আপনি কোডিং করছেন বা আপনি একটা ডকুমেন্ট রাইট করছেন, সেই ডকুমেন্টটার পারপাসটা কী, ডকুমেন্টটার কিছু এক্সাম্পল আপনি দিবেন। খুব সুন্দর করে সেগুলো দিয়ে আপনি যদি একটা ভালো প্রম্পট আপনি একটা ভালো প্রম্পট বেশ ভালো আকারে জেনারেট করে আপনি ওকে দিতে পারেন, তাহলে ও কিন্তু আপনি চ্যাট জিপিটি বা জেমিনি আই বা কোপাইলট আপনাকে একটা সুন্দর সমাধান দিবে এবং সেটা দিয়ে আপনি কাজ করতে পারবেন আশা করি। ঠিক আছে, আসুন আমরা একটু দেখে নিই। তো আমরা এখন দেখতে পাচ্ছি যে এআই প্রম্পট ইঞ্জিনিয়ারিং বেস্ট প্র্যাকটিস। আমরা আমার সেকেন্ড স্লাইডটাতে চলে যাই, যে ক্ল্যারিটি ইজ কি, কমিউনিকেট ইউর ইন্টেল, prioritize information, clearly specify what contents or information is most important. আপনি একটা প্রোডাক্টের বেনিফিট জানতে চাচ্ছেন, আপনি সে ফোকাস করবেন সে ঠিক বেনিফিটের দিকে। আপনি ফুল কোম্পানির হিস্ট্রি জানতে চাইলে আপনাকে অনেক ধরনের ইনফরমেশন দেওয়া শুরু করে দিবে। সো আপনাকে প্রায়োরিটাইজ করতে হবে যে আপনি কী ইনফরমেশন এআইয়ের কাছ থেকে জানতে চাচ্ছেন। এরপরে দেখা যাচ্ছে প্রায়োরিটাইজ ইম্পর্টেন্স, মানে এআই আপনার এটা সম্বন্ধে জানে না, বা আপনি কাউকে এমন একটা জিনিস বলছেন যে সে এটা কোনোদিন শোনে নাই, কিন্তু তাকে তাহলে বোঝাতে হলে তাকে কি করতে হবে, তাকে আপনাকে মোর প্রায়োরিটাইজ ইনফরমেশন দিতে হবে এবং তাকে এমনভাবে বোঝাতে হবে যাতে সে কমপ্লিটলি এই জিনিসটা আন্ডারস্ট্যান্ড করে তারপরে আপনাকে একটা রেজাল্ট দিবে যে আপনি কি চাচ্ছেন। সো আপনাকে ক্লিয়ার কনসেপ্ট এখানে দিতে হবে। এরপরের স্লাইডে দেখতে পাচ্ছি আমরা স্ট্রাকচার ফর সাকসেস। বাই ডিফাইনিং দ্য রোল অফ এ এআই মডেল, ইট ইজ এ ট্রান্সলেটর, এ রাইটার অর এ ডেটা অ্যানালিস্ট। আপনাকে ডিফাইন করতে হবে এটার রোল, যে আপনি কি চাচ্ছেন, একটা স্ট্রাকচারে ওকে কোশ্চেনটা করতে হবে। প্রোভাইড কনটেক্সট, আপনি গিভ দ্য মডেল কনটেক্সট অ্যান্ড রিলেভেন্ট ইনপুট ডাটা লাইক এ নিউজ আর্টিকেলস এবং ডাটা সেট। আপনাকে কিছু একটা ইনফরমেশন এবং একটা রিলেভেন্ট ডাটা দিতে হবে, যে এই ধরনের ডাটা, এবং কিছু নিউজ আর্টিকেলস দিতে পারেন, আপনি কিছু ডেটা সেট দিতে পারেন যে এই ধরনের আমি কিছু ডাটা আমি তোমার কাছ থেকে চাচ্ছি। গিভ ইনস্ট্রাকশনস, এরপরে আপনি দিতে পারেন যে একটা ইনস্ট্রাকশন, যে প্রোভাইড ক্লিয়ার ইনস্ট্রাকশন অন হোয়াট ইউ ওয়ান্ট the model to do with the information such as summarize article or analyze the data. আপনি যে ডাটাটা দিলেন বা যে রোলটা দিলেন সেগুলো দেওয়ার পরে আপনি এখন ওর কাছ থেকে একটা অ্যান্সার চান, তার মানে তাকে একটা রোল দিলেন, তাকে কিছু এক্সাম্পল দিলেন, তারপর তার কাছ থেকে ইনস্ট্রাকশন দিলেন যে আমি এই যে তোমাকে ইনফরমেশনটা প্রোভাইড করলাম এখান থেকে তুমি একটা সামারাইজ করে আমাকে একটা সুন্দর আর্টিকেল বানায় দাও, বা একটা ডকুমেন্ট বানায় দাও, বা একটা ডাটা আমাকে দাও যে এটার রেজাল্টটা কী হবে। তো মোর স্ট্রাকচার ওয়েতে যদি আপনি ওকে কোশ্চেনটা করেন
তাহলে অ্যান্সারটা আরও সুন্দর পাবেন। স্পেসিফিসিটি, গাইড দ্য মডেল উইথ এক্সাম্পলস। আপনি যদি ফোকাসটাকে ন্যারো করে ফেলতে পারেন, আপনি যদি খুব সুন্দর করে গুছিয়ে মডেলকে গাইড করতে পারেন মোর স্পেসিফিক কিছু এক্সাম্পল দিয়ে, তাহলে ও কিন্তু মোর অ্যাকুরেট রেজাল্ট দেবে। এনহ্যান্স অ্যাকুরেসি, রিপিটেড তথ্য যেন আপনাকে না দেয়, যে কারণে আপনি ডাইভার্স এক্সাম্পল দিতে পারেন, যে এইটা হলে এরকম, এটা হলে এরকম, তাহলে তুমি এইটার ক্ষেত্রে আমাকে এইরকম দাও। তাহলে আপনাকে যেটা করতে হবে যে মোর অ্যাকুরেট এক্সাম্পল যদি আপনি 2-4টা এক্সাম্পল আপনি ওকে যদি ওই আপনার প্রম্পটে লিখে দিতে পারেন, তাহলে আপনি মোর অ্যাকুরেট আউটপুটটা পাবেন। এবার আসি কন্ট্রোল অফ স্কোপ, ইউজ কনস্ট্রেইটস, লিমিট আউটপুট। আপনি যদি লিমিট করে দিতে পারেন যে আমি কিছু বুলেট পয়েন্ট দিয়ে দিলাম এবং এর মধ্যেই তুমি উত্তরগুলো আমাকে দিবা, আমি কিছু 5টা সেন্টেন্সের মধ্যে একটা সামারি দিবা, একটা ফরম্যাট বলে দিলাম যে এরকম ফরম্যাটের মধ্যে আমাকে একটা আউটপুট দাও, একটা লিমিট করে দেন। অথবা অ্যাভয়েড ইনঅ্যাকুরেসিস, মানে কিছু কনস্ট্রেইন দিয়ে দিতে পারেন আপনি। কন্ট্রেন্টস ক্যান হেল্প দ্য মডেল অ্যাভয়েড জেনারেটিং ইরিলেভেন্ট অর ফ্যাকচুয়ালি ইনকারেক্ট ইনফরমেশন। আপনি ওকে কিছু ফ্যাকচুয়ালি ইনফরমেশন দিলেন যে এই ইনফরমেশনগুলো বাদ দিয়ে তুমি আমাকে একটা ডাটা দাও, তাহলে কি ও আগের থেকে ইনঅ্যাকুরেট যে রিপোর্টগুলো আছে সেগুলো অলরেডি অ্যাভয়েড করে আপনাকে একটা সুন্দর, মানে আপনি সীমাবদ্ধ করে দিলেন যে এর মধ্যে আমাকে উত্তর দাও, 5টা সেন্টেন্সের মধ্যে একটা সামারি দাও, একটা প্যারাগ্রাফ দাও, এই ফরম্যাটের মধ্যে আমাকে উত্তর দাও। তাহলে ও সুন্দর করে আপনাকে একটা এবং কিছু ইনঅ্যাকুরেসি, যে অ্যাকুরেট এগুলি তথ্যগুলি বাদ দিয়ে আমাকে উত্তর দাও, তাহলে ও সুন্দর করে আপনাকে সেই তথ্যগুলো দিয়ে দিতে পারবে এবং মোর অ্যাকুরেট রেজাল্ট আপনাকে দিতে পারবে। সিম্পলিফাই কমপ্লেক্স টাস্ক, ব্রেক ইট ডাউন। আপনার যে সমস্যাটা সেটাকে আপনি ভাগে ভাগে ব্রেক করে দিলেন যে এইটা হলো এইটা, এরপরে দাও এইটা, এরপরে আরেকটা, এরকম যদি আপনি সাব টাস্ক করে যদি আপনি দিতে পারেন এবং ভেঙে ভেঙে যদি কোশ্চেনগুলো করতে পারেন, তাহলে অনেক সময় রেজাল্টটা খুব ভালো আসে। আপনি যদি একেবারে অনেক তথ্য দিয়ে দিলেন, ও কনফিউজড হয়ে গেল, একটা রেজাল্ট দিল। অনেক সময় দেখা যায় যে আপনার কমপ্লেক্স লাগছে, ও উত্তর দিতে পারছে না বা আপনার কাছেই কমপ্লেক্স লাগছে, তখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আপনার কোশ্চেনগুলোকে ভেঙে নেবেন, ভেঙে স্টেপ বাই স্টেপ ওর কাছ থেকে কোশ্চেনটা নেবেন, তাহলে ও মোর অ্যাকুরেট আপনাকে তথ্য দিবে এবং অ্যাপ্রোচটা বেটার দিবে, বেটার কন্ট্রোল এবং মোর অ্যাকুরেট রেজাল্ট আপনাকে ও দিতে পারবে। এরপর আসে হচ্ছিল সেলফ ইভ্যালুয়েশন বা ইনহ্যান্স মডেল অ্যাকুরেসি, প্রম্পট ফর ইভ্যালুয়েশন। এখন আপনি কিছু প্রম্পট বানালেন, যে ওর কাছ থেকে যে রেজাল্টটা নিলেন, এই রেজাল্টের উপরে কিছু ইনস্ট্রাকশন দিলেন ওকে অ্যাসেসমেন্ট করার জন্য, যে তুমি কি মনে করো এই আমি যে রেজাল্টটা চাইছি সেটার জন্য এটা পারফেক্ট রেজাল্ট হয়েছে, বা তুমি একটা অ্যাসেসমেন্ট করো যে তোমার রেজাল্টটা কতটুকু যুক্তিসঙ্গত এবং রেজাল্ট। এটা আপনি প্রম্পট একটা লিখে তাকে দিলেন, সে আপনাকে ইভালুয়েট করে দেবে, হ্যাঁ ও যে ইনফরমেশন দিয়েছে এটা একেবারে অ্যাকুরেট। আর একটা হতে পারে যে ফিডব্যাক মেকানিজম, ও কিন্তু একটা ফিডব্যাক দিবে। ওকে যদি আপনি বলেন যে তুমি তোমার এই ডকুমেন্টটা যে আমার প্রিপেয়ার করে দিলা বা এই কোডটা তুমি দিলা, তাতে আমি যে রেজাল্টটা আসবে তুমি আর একবার একটু রিভিউ করো, রিভিউ করে তুমি দেখো যে তোমার এই কোডটা বা তোমার এই ডকুমেন্ট যেটা আমাকে দিয়েছো সেটা কত পেতে পারে, 10-এর মধ্যে কত পেতে পারে, 1 থেকে 10-এর মধ্যে কত পেতে পারে তোমার ইনফরমেশনটা মোর অ্যাকুরেসির দিক থেকে, তুমি আমাকে এটা প্রোভাইড করো। ও কিন্তু এই ফিডব্যাক মেকানিজমটাও দিতে পারে। লাস্টে আমি সংক্ষেপে যেটা বলতে পারি সেটা হচ্ছে আনলক ক্রিয়েটিভিটি। সো এআই কিন্তু প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে, পরিবর্তন হচ্ছে এবং ইমপ্রুভমেন্ট হচ্ছে। সো আপনার একটা ক্রিয়েশন লাগবে, এআই যতই করুক। আপনি যেটা চাচ্ছেন এআইয়ের কাছ থেকে, আপনার ক্রিয়েটিভিটি, আপনার যদি ইম্প্রোভাইজেশন ভালো না হয়, তাহলে ও কিন্তু ভালো উত্তর দিতে পারবে না। সো থ্যাংক ইউ ভেরি মাচ ওয়াচিং মাই ভিডিও। আমি আজকে চেষ্টা করেছি একটা প্রম্পট ইঞ্জিনিয়ারিংয়ের ধারণা দিতে, যার মাধ্যমে আপনারা বেস্ট আউটপুট এআইয়ের কাছ থেকে নিতে পারেন।
মোর ডিটেলস আসলে দিতে গেলে অনেক সময় লাগবে। আশা করি আমি পরবর্তীতে দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এখানেই, ধন্যবাদ।